গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। সকাল আর নেই, এখন বাজে 8টা। আর ঘুম থেকে উঠেই দেখি মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, ছেলেও উঠে পড়েছে। আমার সকালে তেমন কোনো কাজ থাকে না। মা ঘুম থেকে ওঠার আগেই মায়ের সমস্ত কাজ হয়ে যায়। যদিও এখানে কিছু বাসন ধুয়ে রেখেছিল মা, সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখছিলাম। তো সেইভাবে তেমন কোনো কাজ করি না, টুকটাক কাজগুলো করি। একটু এই রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর সকালে আমার এই একটা কাজই থাকে, ঘরটা ঝাড় দেওয়া, আর তেমন কোনো কাজ থাকে না। আর রান্না বান্না এই টুকটাক এগুলো আর কি। রান্না তো করতেই হবে, খেতে হলে তো রান্না করতে হবে। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর এখন ফ্রেশ হয়ে ছেলেকে একটু পড়াতে বসেছি, ছেলে পড়ছে। এখন যাবো রান্না করতে। ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি বাবা? বললো মা আলুর পরোটা খাবো। তো অনেকদিন পর আজকে রান্না করছি আলুর পরোটা। তো এখান থেকে ময়দাটা মেখে নিচ্ছি। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই শর্টকাটে আলুর পরোটাটা করছি। আলুটা সিদ্ধ বসিয়ে, মানে সিদ্ধ করে এইভাবে যদি আমি করি না, তো আজকে একটু শর্টকাটে করছি। আর এদিকে দেখো একটু চা করে নিয়েছিলাম, একটু চাও খেয়ে নিলাম। তো এখানে পরোটাটা আলুটা রান্না করছি, তারপরে ময়দাটা মেখে রেখেছি। আর এদিকে তোমরা এরকমভাবে কে কে আলুর পরোটা বানাও আমাকে কমেন্ট করে জানিও। আমি আবার একটু নতুন স্টাইলের আলুর পরোটা বানাচ্ছি। তো যাই হোক, এখন পরোটাটা বানাচ্ছি। আর মা এদিকে আমাকে বেলে বেলে দিচ্ছিলো, আর আমি এদিকে ভাজছিলাম। তো ছেলেরও এত ভালো লেগেছে আজকে খেয়ে, তো বলছে মা আমাকে আজকে টিফিনে দিয়ে দেবে। তো দেখো এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে, আর মা এদিকে বেলে দিচ্ছিলো, ছেলেকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ওর জন্য যে টিফিনে প্যাক করে দিয়ে দিয়েছি। বললাম যে ভাত খাই, বললো না আমি পরোটাই খাবো। তো তারপরে তেমন কোনো কাজ ছিল না, সোজা চলে এসেছিলাম ওকে স্কুলে পাঠিয়ে রান্নাঘরে রান্না করতে দুপুরে। দেখো আজকে দুপুরে রান্না করছি চিকেন, বেগুন ভাজা, আর পুঁই মুচি করেছে, পুঁই শাকের যে ফলটা হয় ওইটা করেছিলাম। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখানে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তো আর আজকে ভীষণ একটা খারাপ ঘটনা ঘটেছে, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। যাই হোক, মানুষের খারাপ সময় আসে হয়তো ভালো সময়ের জন্য। আর এখানে মা কিছু জামা কাপড় কাচ্ছিল, তারপরে না আমার আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি। তো কেমন লাগলো